তারপরে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, অনেক সময় রেটের পানি কম হয়ে গেলে রিজার্ভ ট্যাঙ্ক থেকে নিয়ে নেয় আবার হচ্ছে যখন ওভার হয়ে যায় তখন এই যে ওভারফ্লো লাইন দিয়া আবার এটার মধ্যে চলে যায়, কারণ তাপে অনেক সময় পানি বেড়ে যায়। তো এই যে এইটা না, এইটা 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 এটা খুলো, ওটা খুলো, মুখ খুলো, হ্যাঁ খুলো, দেখো না না এটা কি, এটা কুলিং ওয়াটার, কুলিং ওয়াটার। কারণ নর্মাল পানি হলে তো পানির কালার দেখা দিত, এটি পানির কালার দেখা যায়, তাহলে কুলিং ওয়াটার। স্টার্ট হয় না তারা খুলি, প্রথমে কি করে এটা লাগাও। তো এইটা বেশি গরম হয়ে গেলে কি করতে হবে, গামছা টামছা দিয়ে খুলতে হবে। আর কিন্তু মোটামুটি ঠান্ডা আছে তো আমি একটা খুললাম, একবার খুলে গিয়ে গ্যাসটা বের হয়ে যাবে। হ্যাঁ এদিক দিয়ে পানি দিতে হয়, ঠিক আছে। তো এটা যেহেতু যে নীল কালার পানি, তার মানে এটা কুল্যান্ট পানি নাকি কুল্যান্ট দেওয়া, কুলিং ওয়াটার বা কুল্যান্ট। এটা আবার লাগাই দিতে হবে। ওটা বোতল থেকে ইজিয়া ঢাইলা দেবো না, ওই বোতল কিনতেই পাওয়া যায়, পানি মাপের পানি। আর এটা থার্মিস্টার, যে এটা হচ্ছে কুলিং ফ্যান, দেখা যাচ্ছে ফ্যান। তো এটা হচ্ছে ইঞ্জিনে ঠান্ডা করে, প্লাস রেফ্রিজারেটরে ঠান্ডা পানি দেওয়া ঠান্ডা করে। তারপরে এই যেটা বাতাস ঢুকে, তো এই বাতাস মোটামুটি আর এটা হচ্ছে ওই যে গ্লাসে পানিটা দেয়, এই পানিটা এটার মধ্যে ওটা কি নর্মাল পানি দিতে হবে না? এটা নর্মাল, আবার পানি একটু হালকা দিলে ভালো হয়। হ্যাঁ তো এটা একটু ভালো, ঠিক আছে। তো এটা অনেক বড়, ভিতরে প্রায় 5 লিটার পানি। কুলিং ওয়াটারটা কতটুকু দিতে হয়? কুলিং ওয়াটার 3-4 লিটার, 5 লিটার যা ধরে আর কি। আচ্ছা তারপরে হচ্ছে আর এই যে ইয়ার তোমার কি বলে যে সার্ভিসের সবাই ওটা তো দেখেছিলাম, তারপরে এখানে দেখা দিই যে এটা হচ্ছে এক কিনার বক্স, এদিকে বাতাসটা ঢোকে, এটা হচ্ছে ফিল্টার আছে, ফিল্টার দেখা যায়। এটা খোলো, এটা খুলে ওইগুলো ওই কোনো এগুলো নিজেরটা নিজে চেঞ্জ করা। আর ইঞ্জিন অয়েলটা দিতে হয় কোথায়, আলাদা লাগছে এটা ওই যে ক্যাপে লাগবে, ফুল লাগে নাই তার ওই যে বড় একটা কালো ক্যাপ আছে, দেখো ফোন বলবে ভালো মতো বসে নাম্বার তাহলে ইঞ্জিন অয়েলটা দিতে হয় কোথায়, হ্যালো, হ্যাঁ বাইরে টেকনিক্যাল প্ল্যান দেখে। আচ্ছা আজ বলুন স্যার, এটা দেখি বাতাস নেই। না না, আচ্ছা খুলে বলেন কারো কাছে ইয়ে আছে টিস্যু বাঁকা করে দেন দেখার আগে অবশ্যই কি থাকতে হবে, স্টার্ট অফ থাকতে হবে, মানে সারা রাত স্টার্ট অফ থাকতে হবে। তারপরে এটা নিয়ে আগে মুছতে হবে, কারণ এটা তো লাইটে আসছে, তো আগে মুছে একদম ভালো। এই যে এখানে দুটা হোল্ড করা আছে, এটা হচ্ছে সর্বোচ্চ হাই, এটা সর্বনিম্ন। তো এই হোল্ড সোজা থাকলে বুঝবেন যে ঠিক আছে, একটু কম থাকলেও সমস্যা নেই, কারণ বেশি কম থাকলে কিন্তু সমস্যা আছে। তখন স্পিড হয়ে যেতে
হ্যাঁ, তো এখন হচ্ছে যে মাপ দিয়ে দেখেন। অবশ্যই এটা কখন থাকছে, ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে, মানে স্টার্ট অবস্থা হলে পাওয়া যাবে না। সেটা যদি স্টার্ট করছে এটা কিন্তু সঠিক মাপ পাবো না। এটা ফেলে জায়গা গেছে, তারপর আমরা চেক করে দিচ্ছি কতটুকু আসছে দেখা যাচ্ছে না। এরকম করেন, হ্যাঁ বেশি দেখা যায় কারণ নিউজ চলছে তো মোটামুটি ইয়ে আছে। তাহলে এটা হচ্ছে চেক করা, এটার নাম